নমস্কার বন্ধুরা, টুম্পাস হোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা দারুণ স্বাদের তোমাদের সাথে আমি ব্রেড মিষ্টি শেয়ার করব। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো, আমি একটা মিক্সচারে 10-12টা আমি কাজু নিয়ে নিলাম আর এলাচ নিয়ে নিলাম 2 পিস। তো এবারে সুগার নিয়ে নিলাম দেখো 3 চামচের মতো। তো ওগুলোকে আমি ভালো করে একটু পেস্ট করে নেব। তো প্রথমে দেখো, আমি পনির দিয়ে যেহেতু এটা বানাবো, তো পনিরগুলো ভালো করে আমি পিস পিস করে কেটে নেব। কেটে নেওয়ার পর কেটে নিয়েছি। হ্যাঁ, এগুলো পনির দিয়ে করতে পারো, ছানা থাকলে ছানা দিয়েও করতে পারো, যে যেরকম যেটা বাড়িতে থাকবে। হ্যাঁ, পনিরগুলো ভালো করে পিস পিস করে একটু কেটে নিতে হবে, তাহলে কি ভালো এটা পিসবে। আর একটু দানাদার আমি এটা পিসবো, যেহেতু এটা মানে মুখে একটু লাগলে ভালো লাগবে। তো এবার আমি মিক্সচারে দেখো এগুলো পিষে আমি দেখো নিয়েছি, কাজু আর চিনির গুঁড়োটা ভালো করে পিষে দেখো একদম দানাদার পিষে নিয়েছি। এবার পনিরগুলো আমি ভালো সবগুলো দিয়ে দেব। দিয়ে দেখো দানাদার হয়ে গেছে, দেখো কত সুন্দর। দিয়ে আমি এবারে পনিরগুলো এগুলো দিয়ে দেবো মিক্সচারে। ভালো করে এগুলো মিক্সচারে আমি দিয়ে দেবো। প্রতিটা পনির একদম ভালো করে ছোট ছোট পাতলা পাতলা করে এটা পিসটা করতে হবে। আর 1 চামচ দেখো আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, আর 2 ফোঁটার মতন গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি। তো মিক্সচারে দেখো পেস্ট আমি করে নিয়েছি দানাদার। তো একদম দেখো একদম এটার মধ্যে জল পড়বে না, যেহেতু তো আমার এটা ভালো করে এটা বাইন্ডিংটা আনার জন্য একদম আঠা আঠা এটা পেস্টটা করতে হবে। পনিরে একদম জল থাকাও চলবে না। তবে পেস্টটা আমি দেখো একটা প্লেটে ঢেলে নিয়েছি। আর এই মিষ্টিটা খেতে এত অসাধারণ স্পঞ্জি হয়, একদম দেখে কেউ বুঝতেই পারবে না যে আমি ব্রেড দিয়ে বানিয়েছি। তো হাতে দেখো একটুখানি আমি একটু ঘি নিয়ে নিলাম। আর ছোট ছোট যেরকম সাইজ মতো, যে যেরকম সাইজ মতো করতে পারো। তো আমি এরকম সাইজের করছি, তোমরা ছোট বড় যেরকম সাইজের মানে পারবে সেরকম করবে। একদম ছোটো ছোটো দেখো, একটু ঘি ব্রাশ করে নিলে কি এটা একদম ভালোভাবে এটা মানে গোলাটা হয়ে যায়, কোনো কিছু লেগে থাকবে না হাতে। তো একটা একটা করে দেখো আমি সুন্দর করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি একদম। দেখো আর কালারটাও দেখো কত সুন্দর এসছে। হালকা একদম বেশি ডিপ গ্রিনটা করবে না, তো এই হালকা এইরকম গ্রিনটা করবে, তো খুব ভালো লাগবে দেখতে। এরকম করে এক একটা দেখো আমি সবগুলো করে নিচ্ছি। আর মিষ্টিটা মানে মানে কোনো অকেশন বলো, কেউ বাড়িতে এলো, আসা যাওয়া তো লেগেই থাকে, তো এরকমভাবে মিষ্টিটা বাড়িতেও বানিয়ে নিতে পারবেন। দিয়ে এক একটা করে আমার হলো দেখো, এখানে 12টা কিনা 13 পিস হয়েছে আমার। 13 পিস এটা আমার পনিরের এটা গোলাটা আমি করে নিয়েছি। দিয়ে দেখো এবারে ব্রেডগুলো আমি চারপাশের যে ধারে 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 যে আছে ওগুলো আমি কেটে নিচ্ছি সুন্দর করে। আর এটা আমার ছোট ব্রেডটা আছে যেহেতু, আর তোমাদের যদি বড় ব্রেডটা থাকে তাহলে এটা 2 পিস করে নিতে পারো, মাঝে 2 পিস করে নিতে পারো। তো ছোট ব্রেড বলে এটা গোটাটাই দিতে হবে আমাকে। গোটাটা দেওয়া হয়ে গেল। আর এক একটা করে এগুলো দেখো ব্রেড ক্রাম্বেও এগুলো ফেলে দিও না, এগুলো ব্রেড ক্রাম্বের আমাদের তৈরি হতে সাহায্য করবে। এক একটা করে সব চারপাশে কেটে নিচ্ছে। কেটে নেওয়ার পর দিয়ে এগুলো একদম মানে ব্রেড ক্রাম্বের জন্য এটা রেখে দিও, পরে কোনো কিছুতে ব্রেড ক্রাম্বের জন্য লাগবে। তো চারপাশে দেখো আমি কেটে নিচ্ছি সুন্দর করে। একটা আমার এখানে গোটা ব্রেড মানে প্যাকেটেরই লেগেছে এটা। দিয়ে দুধ দিলাম এখানে দেখো, দুধ দিয়ে দেখো এটা আমি মানে যতটা মানে ব্রেডের জন্য আমার দুধটা লাগবে আমি ততটা সেরকমভাবে নিয়ে নিলাম। আরও লাগে, যদি বাকিটা লাগে তো আমি আবার নিয়ে নেবো পরে। তো এক একটা করে ব্রেড দেখো আমি ভালো করে একদম 2 পিট করে ভিজিয়ে নিলাম দুধের সাথে। দিয়ে পরে হালকা একটু প্রেস দিয়ে আমি এটা দুধটা বের করে নিলাম। দিয়ে এক একটা করে যে আমি পনিরের মিষ্টিটা তৈরি করে রেখেছি সেটা মধ্যেখানে দিয়ে আমি এটা ভালো করে এটা গোলা করে নিলাম, মিষ্টির আকারের মতন শেপ দিয়ে নিলাম। মিষ্টির আকারের শেপ এরকমভাবে দিলে তারপরে মুঠো করে এমনিভাবে গোল করলে হয়ে যায়, একদম রসগোল্লার মতন লাগে। ভালো করে দেখো এটা এরকম করে আমি শেপ করছি।
পুরোটা দেখো কত মানে সাইজটা কত বড় হয়ে গেছে, মানে এটা আরও 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 এক সাইজ আরও বড় হয়ে যাবে। তোমরা এটা ছোট চাইলে ছোট করতে পারো, মিষ্টির আকারটা যেরকম পড়বে সেরকম সাইজের হবে। যে আরেকটা দেখো, আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এরকম করে এটা মিষ্টিটা মধ্যেখানে দিয়ে ভালো করে গোলা করে নিতে হবে। আর মিষ্টিটা তোমরা চিনিটা যে যেরকম মিষ্টি খাও সেরকমভাবে দিয়ে নেবে। আর আমাদের বাড়িতে মিষ্টিটা একটু কম খায়, তাই আমি মিষ্টিটা এরকমই দিয়েছি। তো তোমাদের মিষ্টিটা যদি বাড়িয়ে কমিয়ে নিতে পারো। সাইজটা দেখো একদম পুরো একদম গোল করে শেপ করে নেবে ভালো করে, একদম মিষ্টিটা মানে যেমন দেখা না যায়। একটা গোটা পাউরুটির মধ্যে এটা রাখলে মানে ভেতরের মিষ্টিটা দেখা যাবে না। দিয়ে হয়ে গেল দেখো, সব এক একটা করে আমি শেপ করে নিয়েছি, এক একটা করে সবগুলো আমার হয়ে গেল। দিয়ে এবারে এটা আমি ঠান্ডা, আমার এটা ফ্রিজ থেকেই দুধটা নেওয়া, যেহেতু আমি তো এটা চুলা বা আগুনের গ্যাসের বিনা আগুনের ব্যবহারেই আমি এটা মিষ্টিটা তৈরি করেছি। এই অল্পখানি দুধ দিয়ে দেখো আমি প্রথমে 2 চামচ আমি গুঁড়ো দুধ নিয়ে পরে ভালো করে একদম দুধের সাথে মিলিয়ে নিচ্ছি। ঠান্ডা দুধ যেহেতু, তো আমাকে অনবরত একটুখানি নাড়ার মধ্যে রাখতে হবে। দুধটা একদম ভালো করে মানে যতক্ষণ না একটু দুধের সাথে মিলে যাচ্ছে ততক্ষণ আমাকে এটা নাড়তে হবে। তারপরে দেখো 2 চামচ আমি সুগার পাউডার নিয়ে নিলাম। সুগার পাউডার নিয়ে নিলে যেহেতু মানে এটা তাড়াতাড়ি আমার চিনিটা গলে যাবে। ভালো করে একদম একসাথে দুটোকে একসাথে ভালো করে একদম মিলিয়ে নিলাম। আর এইটুকু আমার এই দুধের মধ্যে মানে এতগুলো আমার যে হলো ব্রেড মিষ্টি, সেটা আমার হয়ে যাবে। এর থেকে আমি পুরোটাও দিব না, এবার খানিকটা আমার বেঁচেও যাবে। দিয়ে এই মিষ্টির মধ্যে আস্তে আস্তে করে সব আমি এগুলো দুধগুলো মানে সবগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এগুলো মানে দুধটা দেওয়া মানে কি একটুখানি বেশিই দেবে, তো দুধটাকে একটু টেনে নেবে মিষ্টিতে। তো আমি খুব একটা বেশি দিব না, যতটা লাগবে সেরকম বুঝে আমি দেব। যে যেরকম মানে ডেকোরেশনের জন্য মিষ্টিটা একটা কোনো বাটিতে হোক বা কোনো, আমার এমনি একটা কেকের মোল্ড ছিল বলে তাই আমি এটাতে রেখেছি। আর ডেকোরেশনের জন্য যেন যে কোনো ড্রাই ফ্রুট তোমরা দিতে পারো। আমার কাছে কাজু আর চেরি ছিল, সেটাই দিয়েছি। তোমরা এমন দিতে পারো, কাজু দিতে পারো, আর পেস্তা গুঁড়ো করে দিতে পারো। কিশমিশ আর এই চেরি আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখো। একটু চেপে বসিয়ে দিলে এটা বসে যাবে, কেউ বলতে পারবে না যে দেখো এটা মানে এটা বাড়িতে বানানো একটা মিষ্টি ব্রেড দিয়ে তৈরি করেছি। একটা দেখো তোমাদের সাথে আমি দেখো টেস্ট করে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। আর সবগুলো দেখো চামচে করে উঠালাম, একটু আমার দেখো ভেঙেও যায়নি, খুলেও যায়নি। তো এই দেখো কেটে আমি দেখাচ্ছি। দেখো ভেতরে দেখো যে গ্রিন কালারটা যে পনির দিয়ে যে দেখাচ্ছি, সেটা দেখো একটুখানি দেখাচ্ছি দেখুন কতটা মিষ্টিটা আমার স্পঞ্জি হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিবেন, আর আরও নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধু হলে আমার কমেন্ট করে নতুন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন। নমস্কার।